নমস্কার বন্ধুরা, আলিয়াস লাভ কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মিষ্টির দোকানের মতো আলুর তরকারি। এই আলুর তরকারিটা তো আমরা খেতে সবাই ভালোবাসি, তবে অনেকে হয়তো বানাতে বাড়িতে পারি না বা ভয় পায়। আসুন সেটা আজকে আমি একটু চেষ্টা করি কীভাবে বানিয়েছিলাম। এটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করতে দিলাম। এতে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সে তেলটা যে কোনো নিলেই হবে, অসুবিধা নেই, তবে আমি সর্ষের তেল নিলাম। এখানে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা ফোড়নে যদি কেউ না দিতে চান তবে দেবেন না। তবে শুকনো লঙ্কাটা দিলে একটু সেন্টটা ভালো হয়, কিন্তু অনেকের বাড়িতে চলে না, তো দেবেন না। এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য ১ চামচ জিরে, ১ চামচ জোয়ান। এই জোয়ানটা কিন্তু অবশ্যই এই ফোড়নে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি ১-৪ চামচ মতো হিং। তারপর দিলাম এর মধ্যে আমি কিছুটা পরিমাণ গ্রেট করা আদা। এই সমস্ত ফোড়নটা একটু কম আঁচে ওই ১ মিনিট মতো আমি একটু ভেজে নেব। দিয়ে এর মধ্যে কিছু শুকনো গুঁড়ো মসলা দেবো, যেমন দিলাম নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়েও একটু ১ মিনিট মতো ভেজে নেব। কিন্তু খেয়াল রাখবেন একটু কম আঁচে ভাজবেন, যাতে পুড়ে না যায়। একটু ভাজা ১ মিনিট মতো হয়ে গেলে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তবে ঝালটা যে যার নিজের পছন্দ মতো দেবেন। আমি একটু তরকারি ঝাল করব বলে কিন্তু সব রকম লঙ্কার ব্যবহার করেছি। তবে আপনারা ঝালটা নিজেদের মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে ২ টো টমেটো আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখানে যদি আপনারা কেউ চান যে টমেটোটা আরেকটু বেশি দেবেন, দিতে পারেন। আমার বাড়িতে খুব বেশি টমেটোটা চলে না বলে আমি ২ টো দিলাম। দিয়ে এরপরে টমেটোটা যখন বেশ ভালো মতো একটু নরম হয়ে যাবে, একটু খুন্তির মধ্যে ভেঙে নিয়েছিলাম। দিয়ে দেখুন একটু টমেটোটা আমার আস্তে একটু কষতে নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো। এই যে কয়েকটা আলু এখানে আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এই আলুটা মনে রাখতে হবে যে এইভাবে হাত দিয়ে ভেঙে দিতে হবে। তবেই এই তরকারিটার স্পেশাল ব্যাপারটাই কিন্তু এই ভেঙে দেওয়া আলুটা। এটা কিন্তু কাটাও চলবে না বা অন্যরকম গ্রেট করাও চলবে না। এটা হাত দিয়ে এরকম বড় টুকরো করে ভেঙেই দিতে হবে। তবেই কিন্তু এই জিনিসটা খেতে ভালো লাগবে। তবে কেউ যদি চান এর মধ্যে ছোলা, মটর বা ছোলার ডালও সেদ্ধ করতে পারেন। সেই দি আমি এর মধ্যে কিছুটা সেদ্ধ মটর ব্যবহার করলাম। তবে না চাইলে এটা দেবেন না। শুধু আলু দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। তবে আমার ভালো লাগে বলে আমি একটু মটরের ব্যবহার এখানে করলাম। তো এখানে মটর ছাড়াও যেরকম বললাম একটু ছোলার ডাল বা একটু সেদ্ধ ছোলারও ব্যবহার করা যেতে পারে। এটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। ধরুন ৪-৫ মিনিট একটু কষিয়ে নিলে মসলার সমস্তটা গন্ধটা চলে যাবে, একটু কষানো মতো হয়ে যাবে, জিনিসটা খুব সুন্দর হয়ে যাবে। সেজন্য একটু ভালো মতো কষিয়ে নিলাম। এখানে এটা কষাতে আমি সাইডে একটুখানি একটা অন্য পাত্র বসিয়ে তার মধ্যে ২ চামচ বেসন একটু ড্রাই রোস্ট করে নেব। এই মনে রাখতে হবে যে এই তরকারিটা কিন্তু এই বেসনটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ। এই বেসনটা কিন্তু দিতেই হবে। এই বেসনটা না দিলে কিন্তু তরকারির স্বাদটা খুলবে না। এই বেসনটা একটু বেশ লাল মতো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তখন ভেজে নেওয়া কমপ্লিট হয়ে যাবে। দিয়ে ওরকম অবস্থাতে এটা এর উপর থেকে দিয়ে দেবেন। দিয়ে এটাকে দেওয়ার পরে আরও মিনিট ২ কষিয়ে নেবেন। কষিয়ে নিলে হয়ে যাবে। এরপর এর মধ্যে প্রয়োজন মতো আপনার জলের ব্যবহার আপনি করতে পারেন। আমি এর মধ্যে ২-১ মিনিট আরও একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যেরকম আমার প্রয়োজন হবে সেরকম আমি জলের ব্যবহারটা করে নেব। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। তবে এটা মনে রাখবেন খুব বেশি জল দেবেন না যে খুব পাতলা হয়ে যায়, বা খুব কমও জল দেবেন না। কিন্তু বেসন থাকার জন্য জলটা কিন্তু শুকিয়ে এটা টেনে নেবে। দিয়ে এটাকে শক্ত করে দেবে। ওইজন্য একটা মিডিয়াম থিকনেসের জল দেবেন, যাতে জিনিসটা বেশ গাঢ় থাকে, অথচ খুব পাতলাও না হয়ে যায়। খেতে মিষ্টির দোকানের মতো, তবেই এটা সুন্দর হবে। দেখুন আপনারা একটা আইডিয়া করতে পারছেন যে আমি কতটা জল দিয়েছি। চেষ্টা করুন এই জিনিসগুলো একটু ডুবে যাবে, দিয়ে তার উপরে একটু জল থাকবে, সেরকম দিলেই হবে। কেন বেসনটা থাকার জন্য একটু সবারই ওপরের জলটা একটু টেনে নেবে। একটু আমার নুন কম ছিল বলে আমি উপর থেকে একটু নুনের ব্যবহার করলাম। আপনারা যদি নুনটা একটু দেখে নেবেন এরকম স্টেজে যে নুনটা আপনার কিরকম আছে। এরপর এটা ঢাকা দেওয়ার আগে আমি কিছুটা পরিমাণ কাসুরি মেথি হাতে ক্রাশ করে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে এরপর এটা আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি এটা কিছু মিনিট ৫-৭ এর জন্য হতে দেবো। একটু মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে এটা হয়ে গেলেই কিন্তু আমার মোটামুটি হয়ে যাবে। বন্ধুরা, যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওগুলো লাইক, শেয়ার করবেন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। যদি কোনো ওপিনিয়ন দেওয়ার থাকে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন এইভাবে এরকম গাঢ় করে এই জিনিসটা আমি নামিয়ে নেব।
এর থেকে বেশি শুকনো করবেন না। তাহলে কি হবে বলুন তো? যখন ঠান্ডা হয়ে যাবে না, তাহলে জিনিসটা খুব বসে যাবে। তখন জিনিসটা ভালো লাগবে না। ওইজন্য এর থেকে বেশি শুকনো করবেন না। এটা একদম জিনিসটা পারফেক্ট। দেখুন এটা দেখতেই একটা কত সুন্দর লোভনীয় লাগছে। এরকম হলেই কিন্তু জিনিসটা আমরা যেরকম মিষ্টি দোকানের মতো বলে থাকি সেরকম জিনিসটা হয়ে যাবে। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফিরে আসবো এরপর কোনোদিন আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি।